প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখার জন্য। আমরা আছি সিলেটের লামাখাজি আর লালারগাঁও চৌধুরীগাঁওয়ে পানির অবস্থা এবং পরিস্থিতি আমরা একটু বোঝার চেষ্টা করছি। আমরা যেখানে আছি এখানে একটি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা। মাদ্রাসার আঙ্গিনায় কিন্তু পানি ছিল, এখন হয়তো কমেছে। এটা হাফিজি মাদ্রাসা, লালারগাঁও হাফিজিয়া মাদ্রাসা। এখানে দেখছেন সিএনজি রাস্তার উপরে, সেই রাস্তায় কিন্তু পানি আছে। পানি অনেকটা ইতিমধ্যে কমেছে। অনেক গাড়ি হয়তো পানি লেগে গাড়ি স্টার্ট হচ্ছে না। কয় তাই পানি কেমন বাড়ি করে এখন কমছে নি কিছু? কমছে। আপনাদের এই ফেসকুন না মারিল্লা কই থেকে আইরা আপনি? টাঙ্গর পাড় থাকি। আচ্ছা আচ্ছা। ছয়নো কিনার লাগছি গলা পানি, কোনো খানো গলা পানি, কোনো খানো কোমর পানি, কোনো খানো আঁটু পানি। প্রায় 5 বছর ধরে আমি ওলা যাই। গত 3 বছর আগেও রাস্তাখানো সামান্য মাটি দেওয়া হয়েছিল। এখন এই জায়গার মাঝে কালভার্ট নাই, একটা পাইপ নাই। যে পাইপ থাকতো আমরা হয়তো মাঝে 1 ঘন্টা থাকি 30 করে আসি, আমরা মানুষ আরামে যাইতাম পারতাম। কিন্তু আমরা বাচ্চা কাচ্চা লই যাবো, ছোটো আসতে পারি নাই, ভাত খাইতাম পারলাম না, আমরা বাজার করে নিয়ে আমরা খুব দুঃখ কষ্টে আছি। এখন পানি কতক্ষণ আছিল রাস্তা? এখনো হাতার আছে পানি হৌ সাইডে। জি, এই রাস্তা এখান তো দেখি ফাঁকা করা। এখান ফাঁকা এখান পিস হইছে গতবার আপনার গতবার হইছে একটু কিনা লাগে। আর হি সাইডে কতক্ষণ রইছে আর বাকি? বেশি পানি আরো কতক্ষণ বাকি রইছে? আরো প্রায় এখান থেকে অন্তত 1500 ফুট। 1500 ফুট। জি। পানির অবস্থা কি তা গরু দ্বারা কেমন উঠছে পানি? 7-8 ভিতরে পানি, অতটুকু পানি আছে। পানি আছে। জি। এই সাইড সারা সাইড লাগাই জানি। এই সাইডে মানে গরম পানি আছে, গরম উঠছে না। হ্যাঁ। কিন্তু তারা উঠানো, তারা সিঁড়ি পানি আছে। আর হি সাইডে এখনো পানি আছে গরু? এই সাইডে এখনো পানি আছে গরম। গরু পানি। এটা কোন গাঁও? এটা হচ্ছে লামাখাজি চৌধুরীগাঁও। লামাখাজি চৌধুরীগাঁও। মসজিদর দক্ষিণ সাইড। জি। মসজিদ দক্ষিণ সাইড। মাদ্রাসার এখানে পানি আছিল? মাদ্রাসা তো পানি আছে। পানি আছিল। তো যাই হোক, আমরা এখনো দেখাইলাম আপনারে লামাখাজি চৌধুরীগাঁওর অবস্থা এবং পরিস্থিতি আমরা এই এলাকার একজনের কাছ থেকে শুনলাম। তোমরা কিছু কইতে আনিতে? হ্যাঁ, পানি উনি আছে তো ফ্যান ফিনে বাড়ি লাগিলা। আপনারা দেখুক, আমরা আছি চৌধুরীগাঁওত। এই যে অনেক বাথরুম আছে, পানি ডুবাই লিছে। আমরা ছোট একটা ভিডিও দিলাম চৌধুরীগাঁও থাকি। নৌকায় অনেকে যাতায়াত করাও, নৌকা চলে। এই যে সামনের গ্রাম হলো কিত্তারগাঁও কিন্তু পানি। এটা কিত্তারগাঁও না সামনের গ্রাম? কিত্তারগাঁও বন্যা বলি তো বহুত এলাকা পানিবন্দী অবস্থা আছে, বহুত গ্রাম বা বহুত বাড়িঘর। আপনারা দেখো এবার ফাঁকা কতক্ষণ আছে? বহুত জায়গা ফাঁকা হয়ে গেছে দেখি। আমরা যত যাইলাম তত কিন্তু পানি বাড়ে। আপনি জান যাই একটু আগে দিয়ে দেখি এনজয় কইছেন নিচে এটা হাতার, আসলেও হাতার হইব দৌকা। এখনো কিন্তু যত যাইলাম তত কিন্তু পানি বাড়ে। আসলে এই এলাকার মানুষ বহুত কষ্টে আছেন। হ্যাঁ, অনেক কষ্টে আছেন বহুত মানুষ। আশা করমু সদর উপজেলার দায়িত্বশীল যারা আছেন তারা একটু দেখবার। এই দৌকা একবারে ঘরের লগে জাল পাতাইয়া উঠানো বা রাস্তার জাল পাতাইয়া মাছ মারবা। রাস্তার জাল পাতাইয়া মাছ মারা পড়া দেখরা। এই সব এলাকাতে সব বাড়িঘরের উঠানো পানি। কিছু বাড়িঘর উষা আছে, পানি হামাইছে না। আর যেগুলা উষা না এগুলা কিন্তু পানি হামাই গেছে। লালারগাঁওর চৌধুরীগাঁও থেকে আমরা আপনারা এই ভিডিওটা দিলাম। আশা করি আপনারা ভালো লাগছে। আশা করি আপনারা লগে থাকা এবং শেয়ার করোগা। আমরা আশা করবো এই রাস্তাটা আপনারা যারা দায়িত্বশীল আছেন, সদর উপজেলা বা মগলগাঁও ইউনিয়নের দায়িত্বশীল, এদিকে যে রাস্তাটা আছে রাস্তাটা একটু এই যে এই মাদ্রাসাত কিন্তু পানি এবং এই এলাকাত পানি।
রুহি আরোহী, রুহি আরোহী, মিছা মিছা মাত লাগের গাঁও কোনো পানি উঠছে না, গাঁত পানি উঠছে না, কিলা বুঝলাই গাঁত পানি উঠছে না, আমরা পানিত নাই আনি, আমরা তো অবশ্যই এখনো পানিতে আছি এবং উঠছে কি উঠছে না একটু পরে মিছা মাতখান বুঝে নিতে পারবা। ওই যে আমরা রাখছি এই মানছে যখন পানিত লাম্বা তখন বুঝতে পারবা যে মিছা মারছি না। রুহি আরোহী যে কথা কইলাই আসলে না বুঝিয়া কোনো কথা কওয়া ঠিক নাই, আমরা আশা করাম না যে না বুঝিয়া আমরা দেখাইলাম যেহেতু আপনি হ্যাঁ। যাই হোক আপনি আপনি তো হাতারা হইব আস্তে আস্তে বুঝলাম। আমরা আমরা এই যে রাস্তাটা আমরা তো যাই হোক বিওয়ার সকল আমরা দেখা আপনারা যে আমরা পিছনে একজন বাইসাব আছেন, এই বাইসাব কিন্তু এখনো পানিত লামি যাবা, তাই একটু আগে কইছিলা যে আমরা এখানে হাতার পানি হয়ে যায়। আমরা আজকেও হাতার পানি দেখানি লেগে আইছি, অনেকেও কমেন্ট একজনে করছেন যে এখানে মিছা মাত বলে গাঁত পানি উঠছে না। এটা কতটুকু আশা কি মিছা এখন আপনারা বুঝতে পারবা, আমরা চেষ্টা করি। আপনি লামু কাছে দেখি আপনারা দেখো কা এইখানেও কিন্তু কতটা পরিবার এখানেও কারেন্টের খুঁটা নাই, ওই একটা বিদ্যুৎ দিচ্ছেন ও বাড়ির সামনে, আর একটা বিদ্যুৎ নাই আপনারা এইগুলো। আমরা আওয়ামী লীগের মানুষ, এই সাইডে যা আছি আচ্ছা আচ্ছা আমরা কিছু খাই না। একজন মানুষ আটিয়া যাইরা ও যাইরা একজন আটিয়া দিই ও একজন মানুষ আটিয়া যাইরা আমরা দেখি যাও। আপনারা দেখো এখনো কত পানি, কিন্তু পানি যখন বাড়াইল আসছিল আরো এক হাত দেড় আমছে তখন কোন অবস্থা আছিল, এরা একমাত্র হাত রুহি আরোহী যে লেখছেন যে মিছা মাত লাগের কিলা মিছা মাত হইলো আপনার দেখলা তো এখন এটা কিন্তু একটা রাস্তা, এই রাস্তাবাদী যে মানুষ যাইরা আপনি দেখো কা, আপনি বালাইলা সে দেখো কা, এই যে মানুষটা যত যার তত কিন্তু সাঁতার উপরের মানুষটা দেখলানি ও দৌকা ও কিন্তু এখন সাঁতারও মানুষ দেখলানি। এরা কিন্তু 20-25টা পরিবার এখানে থাকে কিন্তু এই অবস্থার মাঝে, তো অনেক কালপাট নাই করে এখানে হাতা দিয়ে যাওয়া লাগছে, এখানেও তো আরও বড় সমস্যা। তো যাই হোক ধন্যবাদ আফারে, ধন্যবাদ। তো এই পরিবারগুলারে আপনারা যদি একটু সুদৃষ্টি দেন, সদর উপজেলার যারা আছেন দায়িত্বশীল এবং ইউনিয়নের দায়িত্বশীল সুনামধন্য চেয়ারম্যান হিরণ মিয়া, তাই যদি একটু লক্ষ্য করেন তা আশা করি এই রাস্তাটা কিছু মাটি কাটানি হইব, কিছু মাটি কাটাইলে অবশ্যই ইনো পানি উঠছে তো দেখছি, বাট আমি কইছি লালারগাঁও পানি উঠছে না, না লালারগাঁও পানি আছে, লালারগাঁও উঠছে না, বাট ঠিক আছে লালারগাঁওর একটা অংশ হইল এটা চৌধুরী গাঁও, এটা ফাড়া, এটাও লালারগাঁও, এটা লালারগাঁও, এটা ফাড়া না নি চৌধুরী গাঁও পঞ্চায়েত তো লালারগাঁও চৌধুরী গাঁও, এটা লালারগাঁও চৌধুরী গাঁও, আপনি বুঝতে মনে ভুল করছেন, এটা লালারগাঁও চৌধুরী গাঁও, ঠিক আছে। লালারগাঁওর একটা ফাড়া এবং লালারগাঁও তো যে পানি নাই কিছু না, লালারগাঁও পানি আছে, রোডের লগে সুনামগঞ্জ রোডের লগে যে ঘরগুলো আছে এইগুলোও পানি আছে, এখন হয়তো কিছু কমছে, এবং লালারগাঁও ব্রিজ থেকে উত্তর সাইডে যে বাড়িগুলো আছে এই এই পূর্ব পাড়ে এই বাড়িগুলোতে কিন্তু পানি আছে। তো যাই হোক দেখাই যায় ঐতিহ্যবাহী লামাগাজি আমরা আউদহুকা ফানিতে মানুষ আছেন, এখনও কিন্তু আমরা শহর প্রান্তিক এলাকায় ইচ্ছা করা যায়। সিলেট থেকে লামাগাজি প্রায় 16 কিলোমিটার, এই 16 কিলোমিটারের একটা গ্রামের যে রাস্তাটা এখনও 25টা ফ্যামিলি এখানে মাঝে আসা করা লাগে। এখনও পানি যেহেতু একটা কি দেড়া থমছে এই 3-4 দিনে,
যখন পানি আসছিল তখন তো আরো বেশি পানি আসছিল। আমরা এখানে এখন পাইছি আমরা আঞ্চলিক এলাকার, আপনারা দেখা যে তাই হাতিয়া কতখান পানি আছে দেখাইছেন। আমরা আসলে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যে ভিডিওগুলো দেখাই, এটা আমরা বাস্তবমুখী ভিডিওগুলো দেখাই এবং সত্য চিত্রগুলো দেখাই। আমার রুহি আরোহী একটা ইউটিউব একটা আইডি তাই কমেন্ট করছেন যে আমরা এখানে আসলে মিশা মাত্রা, আসলে মিশা মাত্রার কিচ্ছু নাই। লালারগাঁওর একটা ফাড়া নানি চৌধুরীগাঁও, সদরিগাঁও লালারগাঁওর ফাড়া নানি লালারগাঁওর সদরিগাঁও, ইচ্ছা এই সদরিগাঁও লামাহাজি ব্রিজের দক্ষিণ পাশিটা সদরিগাঁও, যেটা দক্ষিণ পাশে আমরা দেখাইলাম। অবশ্যই কিন্তু ওইটা আপনারা আমলে নিবা। সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন দেশ বিদেশও আপনারা সবাই যদি সুন্দর করে কমেন্ট করেন এবং আমরা রাস্তার যে কাজগুলা করার লাগে উপজেলার দায়িত্বশীল আছেন, আমরা তারা কাছে সুদৃষ্টি কামনা করছি। ওখান পর্যন্ত আমরা যেখানে আছি আপনারা দেখা কতক্ষণ পানি এখান বন্ধ কিন্তু রাস্তা ফাঁকা আছে, এরপরে কিন্তু ফাঁকা নাই। যত যাইবা তত কিন্তু আপনি হাতারা পড়বা। আমরা যে ভিডিওটা একটু আগে দেখাইছি, আশা করি এই ভিডিওটা বেশি করে শেয়ার করবা জনস্বার্থে। লগে আছি আমি আমির হোসেন সাগর এবং আমরা প্রতিনিধি আহমদ আলী। ভাই এই যে একটা প্রশ্ন করছেন যে মিশা কোন চাইন আজকে আমরা এই যাবৎ ফানির যদি ফারতাম আটটা দেখাইতাম নৌকা ছাড়া, তো মনে হয় ভাই খুশি হইলে হনে। এই দেখেন কতক্ষণ ফানির মাঝে বাই আছেন, কিন্তু আর একটু গেলে কিন্তু আমরা সপ্তাহ বিজি যাব না, হয়তো আরো কষ্ট করে দেখাইলাম মনে। তবে আপনি বুঝুক আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যাও তুলিয়া দেই, যাও করিয়া দেই, বাস্তব মুখে আমরা করিয়া দেই। আজ পর্যন্ত কেউ মিশা কমেন্ট করছে না। আপনি কমেন্ট করছেন মিশা, একটা আমরা খুব দুঃখিত, আমরা খুব কষ্ট পাইছি। বাংলাতে হোক যে কোনো বিষয়ে একটা গণমাধ্যম বা একটা পাবলিক প্লেসও কমেন্ট করতে হইলে বুঝিয়া করাটা আমরা মনে করি কর্তব্য। তবে আমরা আপনার প্রতি সন্তুষ্ট আছি। কিতা কইতা হোক আসসালামু আলাইকুম। আমরা কয়েক বছর ধরে ইবাদি আমরা খুব বেশি কষ্টযুক্ত আছি। দয়া করে আল্লাহর বাস্তে সাহায্য চাই না, আমরা রাস্তাটা আমরা কাজ হইতো করিয়া এখান থেকে অন্ততপক্ষে 1000 ফুট অনুমানিক কলই 1000 ফুট, জি 1000 ফুট রাস্তা যদি কাম করে দেন, মোটামুটি মাটি কাটাইলে হয়তো তারা পানি বা বন্যার সময় তারা শান্তিতে যাইতে পারবা। তা আমরা দাবি রাখলাম একটাও যে আপনারা এই বিষয়টা একটু সুদৃষ্টি দিবা, কারণ প্রতি বছর বন্যা অথবা বৃষ্টি আইলে কিবা তারা এখানে আইতে পারেন না, বৃষ্টির কারণে কিন্তু তারা এখানে পানি যায় এবং মাঝখানে এখানে তাই যে সময় আতারা পড়ছিল এখানে একটা ছোট্ট একটা কালবাটও লাগে। এই বিষয়টা আপনারা সুদৃষ্টি দিবা। ধন্যবাদ আপনারা করলেন, একটু দেখাইলে অবশ্যই। ওদের কথাটাও দেখা পানি কিতাবা ফানি বাই আইসি নিজের বাড়িতে ফানি নিবা পানি করে আসতে করতে আনে পানি কেমন আছিল বাম রবি বেটা? বড় আছিল নি পানি? কেমন পানি আছিল? আটু পানি আছিল নি? তো তাকলাই গিলা তোমরা? করে উঠছে যদি চকিত আসছো চকি যাই হোক, সামান্য উঠছে পানি, আরো বাড়লে আরো উঠলো অনেক। এই গ্রামের প্রায় গড় বাড়িতে পানি আসছিল। আমরা আশা করাম আপনারা দেশ বিদেশ যে যেখানে আসছেন আপনার সুন্দর কমেন্ট, সুন্দর মতামত এবং ভিডিওটা বেশি করে শেয়ার করবা জনস্বার্থে। আমরার ভাই বান্ধব কিন্তু এরা, আমরা দেশের একটা অংশ। আমরা এই মানুষগুলা কিন্তু এখান থেকে সুনামগঞ্জ রোড বেশি দূরই নাই, তারপরেও কিন্তু তারা হাইত্রিয়া বাড়ানি লাগে। এটা খুবই দুঃখজনক, খুবই কষ্টর। আমরা চাই অনতি বিলম্বে যদি এই সামনের যে সিজনটা আছে ওই সিজনে এই রাস্তাটা কিছু মাটি ভরাটোর কাজ করা হয়, এই প্রত্যাশা আশা রাখলাম। ধন্যবাদ আপনারা করলে। দেশ বিদেশ যে যেখান থেকে দেখলা সবরে অসংখ্য ধন্যবাদ। অনেকে কমেন্ট করছেন। রুহি আরোহী কইছেন কোন সিদে পড়ছে, এটা মুগলগাঁও ইউনিয়ন। এরপরে সালে আহমদ লেসন ভাই, এটা সিলেটর একবারে সদরের লাস্ট ইউনিয়ন, মুগলগাঁও ইউনিয়নের সদরের শেষ মাথা, সিলেট সদরের শেষ মাথা লালারগাঁও সদরিগাঁও, সুরমা নদীর পশ্চিম সাইড, সুরমা নদীর পশ্চিম পার, সুরমা নদীর পাশে ওই লোক পার আর বিশ্বনাথ আর পশ্চিম পার পূর্ব পার হইল কি সদর। হয় আমরা পূর্ব পারও আছি, সদর জালালাবাদ থানা পূর্ব পারও। ভালো থাকুকা, নিরাপদে থাকুকা, ভিডিওটা শেয়ার করুকা, সুন্দর করে কমেন্ট করুকা, যাতে আগামী শুকনার সিজনে রাস্তাটা কিছু কাজ করা হয়। ধন্যবাদ।